আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, তোমরা কি ওই বিষয়টাকে একবার চিন্তা করেছো? আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ সূরা যারিয়াতের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মানব সম্প্রদায় রে, আমি তোমাকে এমন জ্ঞান দিলাম, আমি তোমাকে এমন বুদ্ধি বিবেচনা দিয়েছি যে তুমি বাতাসকে নিজের কন্ট্রোলে করেছো। এই বাতাস দিয়ে তুমি কত যে কাজ নিয়েছো। আমি আল্লাহ তোমাকে এত সম্মানিত করেছি, তুমি আগুনকে নিজের হাতে ক্যাপচার করে নিয়েছো। তুমি গ্যাস সিলিন্ডার জ্বালাও, স্টোভ জ্বালাও, গ্যাসকে আমি আল্লাহ তোমার হাতে করে দিয়েছি, অধীনস্থ করে দিয়েছি। পৃথিবীতে যত দামি দামি বস্তু রয়েছে রে বান্দা, সব কিছুকে আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দিয়েছি, পরাধীন করেছি বান্দা। কিন্তু তোমার যেটা কাজ, সেটা তুমি জীবনে একবার ভাবলে না যে আমাকে আল্লাহ তৈরি করেছেন কেন কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতি মানুষ জাতিকে এই জন্য সৃষ্টি করেছি রে বান্দা, তারা যেন আমার গোলামি করে, তারা যেন আমার পুজো পাঠ করে, তারা যেন আমার দাসত্ব করে। এই জন্য আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করলাম। সবকে আমি কাজ করিয়ে নিলাম, কিন্তু নিজের কাজটা আমি করি না। কথা ঠিক কিনা বলুন? সবাইকে আমি দায়িত্বে লাগিয়ে দিয়েছি, সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। বন্ধুগণ, এবার আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যে তোমাকে ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করলাম, তবে শোনো, পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আল্লাহর গোলামি করে? বন্ধুগণ বলুন তো, করে না? শতকরা 30% লোক হয়তো নামাজ আদায় করে না। 100 জনের ভিতরে 70 জন বেনামাজি, 30% লোক, 30% লোক নামাজ পড়ে। আজ বিশাল বিশাল মসজিদ হয়ে গেল বন্ধুগণ, জুমার দিনেই জায়গা দেওয়া যায় না, কিন্তু ফজরের টাইমে দেখবেন একজন ইমাম, 2 জন মুক্তাদি নিয়ে ইমাম ফজরের সালাত আদায় করেন। বন্ধুগণ, তবে আপনাদেরকে বলতে চাই, সব বস্তুকে আপনি নিজের ক্যাপচারে নিয়ে নিলেন, হ্যান্ডে নিয়ে নিলেন, আল্লাহ আপনাকে এত সম্মানিত করলেন বান্দারে। কিন্তু শুনে নাও বান্দা, তোমাকে আমি যে কি জন্য পয়দা করলাম, কি জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি রে বান্দা, তুমি নিজের দায়িত্বটা একবার ভাবলে না। আমার কাছে এসে তুমি সাজদাটাও দিলে না। তোমাকে আমি খেতে দিলাম, তোমাকে পান করার দিলাম, আমি জমিনটাকে তোমার জন্য বিছানা করে দিলাম, আকাশকে আমি আল্লাহ তোমার জন্য ছাদ সৃষ্টি রূপে আল্লাহ বানালাম, এবং আকাশ থেকে বৃষ্টি দিয়ে তুমি তোমার জমিনে আমি কি করলাম, বৃষ্টি দিয়ে মৃত্যু জমিনটাকে জীবিত করে দিয়ে মুর্দা জমিকে আমি আল্লাহ পুনরায় সুন্দরভাবে শাক সবজি খাওয়ার যত কিছু তোমার জন্য দরকার রে বান্দা, আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম। যা প্রয়োজন আল্লাহ সব দিলেন মানুষকে, কিন্তু আমার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব তো আমি বহন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারা আমারই গোলামি করবে, তারা আমারই দাসত্ব করবে, তারা আমার সামনে এসে শির নত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলবেন মুলি সাহেব, এই আয়াতগুলো যে কতদিন জীবনে শুনেছি,
আপনি পুরাতন বক্তব্য আমাদেরকে শোনাতে এসেছেন? বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন বিশ্ব নবীকে, হে আমার প্রিয় নবী, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী হে, তুমি মুমিনদের সামনে জিকির করো, নসিহত করো, মানুষের কাছে ভালো ভালো কথাগুলোকে প্রস্তাব রাখো। যারা মুমিন হবে তারা এই সমস্ত কথাগুলো থেকে তারা লাভবান হবে, তারা কামিয়াব হবে। যারা মুমিন হবে তারা এতে থেকে লাভ উঠাবে। বন্ধুগণ, এবার আপনাকে একটা উদাহরণ দিই, তবে চট করে বুঝে নেবেন মুমিন কারা আর যারা মুমিন হবে তাদের গুণ কেমন হবে। বন্ধু আমার, আব্বা জানেনা, মা ও বোনেরা ভালো করে শুনে যাবেন। আমরা জমিতে পানি দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য আমরা কি করি? মেশিন চালাই কি চালাই না বলুন তো বাব্বা জানেরা? ভাই আমার, বন্ধু আমার, আমরা যখন জমিতে পানি দেওয়ার জন্য মেশিনকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করি? ওই শ্যালোতে সেট করে দিয়ে তেল ভরে দিয়ে আমরা হ্যান্ডেল মেরে দিয়ে তখন মেশিনটা থেকে আওয়াজ বের হয় আর মেশিনটা থরথর করে কাঁপে আর ওই মেশিনটার মুখ দিয়ে জল বের হয় কি হয় না? বন্ধুগণ, আর একটা মেশিন তার পাশে যদি আপনি রেখে দেন, ওই মেশিনটা চালু করা নাই বন্ধু, তবে দেখবেন যেই মেশিনটা চালু থাকে ভাইব্রেশন হবে, তরতর করে কাঁপবে আর ওই মেশিন দিয়ে আওয়াজ বের হবে আর ওই মেশিন দিয়ে জল বের হবে গল 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 করে, নালা দিয়ে ড্রেন দিয়ে পানিগুলো যাবে আপনার জমিনে আর ওই জমিনে সুন্দর সুন্দর ফল হবে, ফসল হবে। আমার আল্লাহ বলছেন যারা হবে মুমিন তারা হলো কেমন? ওই চালু হওয়া মেশিনটার মতো। যারা মুমিন হবে তাদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হবে আর আমার বায়ানে আমার কথা যার মুমিনের দিলে লাগবে তার ভিতরটা যেন থরথর করে কাঁপবে, তার শরীরের লোমগুলো যেন শিহরে শিহরে উঠবে, সে স্থির হয়ে বসে থাকতে পারবে না। এটা হলো মুমিনের পরিচয়। বন্ধুগণ, আর যে মেশিনটা চলবে না তাতে ভাইব্রেশনও হবে না, আওয়াজও হবে না, পানিও বের হবে না। বন্ধুগণ, তবে এখানে হাজার হাজার মা বোনেরা আছেন, পুরুষেরা রয়েছে, যারা মুমিন হবে দেখবেন অটোমেটিক তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হবে এবং অন্তরটা থরথর করে কাঁপবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন যারা হবে তার সামনে কোরআনের আয়াতগুলোকে যখনই বয়ান করা হবে তখন তার অন্তরটা, তার হৃদয়টা যেন থরথর করে কাঁপবে, ভাইব্রেশন হয়ে যাবে আর তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে। কার? তো যারা মুমিন হবে তার। আর যারা মুমিন হবে না, শত হাজার হাজার ওয়াজ নসিহত গাড়ি তার সামনে রাখুন, কোনো কাজ হবে না, তার ভিতরটাও কাঁপবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে ডাকো। আল্লাহ বলছেন হে আমার বান্দা, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। মুমিনের গুণ দুই চারটি বলবো, আব্বা জানেরা ভালো করে শুনে যাবেন। আজ আমাদের হৃদয় এত শক্ত হয়েছে, আমাদের এত ভিতর কঠোর হয়েছে বন্ধু, জীবনে কোনোদিন একটা ফোঁটা অশ্রু কোনোদিন ঝরাতে পারলাম না। সব সময় হাসতে হাসতে নিজেরই জীবনটাকে কাটিয়ে দিলাম, আনন্দ উল্লাস করতে করতে নিজের জীবনটাকে হয়তো অতিবাহিত করে দিলাম। ভাইরা, আজকে মোবাইল নিয়ে, আজকে আপনি ইউটিউব, ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, মেসেঞ্জার নিয়ে আর ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেমস নিয়ে সব সময় বিয়ে অনুষ্ঠানে, জানাজাতে, বিয়ে বাড়িতে আর সব সময় ঈদের টাইমে হাসতে হাসতে খেলতে খেলতে নিজের জীবনটাকে কাটিয়ে দিলাম বন্ধু। জীবনে একবার
কবরকে স্মরণ করে, জাহান্নামের আগুনকে মনে করে একবার জীবনে কোনোদিন কাঁদলাম না। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার জীবনটা বরফের মতো, আইসক্রিমের মতো গলতে 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 কেটে 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 শেষ হয়ে গেল। রব্বুল আলামিন কখন মালাকুল মতের আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কখন অর্ডার হবে আমাকে যে ওই কবরগাহে ভ্রমণ করতে হবে। আল্লাহ 70 বছর কেটে গেল, 60 বছর কেটে গেল, রব্বুল আলামিন জীবনে কোনো দিন তোমার গোলামি করতে আসলাম না। ভাই আমার, বন্ধু আমার, একবার যদি জীবনে একদিন একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, তবে আপনার কত লাভ আছে, কত আপনি উপকৃত হবেন বন্ধু। ভাই আমার, আল্লাহ বলছেন উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমাকে ডাকো দুটি পদ্ধতিতে। আল্লাহ দুটি পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তিনি যে কত রহমান, তিনি যে কত ক্ষমাশীল। আল্লাহ বলছেন বান্দা আমাকে তুমি ডাকবে, তো ডাকার দুটি মাধ্যম পথ আমি বলে দিলাম। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে দুটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন আল্লাহকে ডাকার, নিজের পাপ রাশিকে ক্ষমা করে নেওয়ার জন্য। আল্লাহ দুটি পথ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম উদউ রাব্বাকুম তাজাররুআন। তোমরা তোমাদের প্রভুকে ডাকবে। কেমন করে ডাকবে? তাজাররুআ মানে হচ্ছে গিড়গিড়া, তাজাররুআ মানে হচ্ছে একবারে ছোট হয়ে যাওয়া, তাজাররুআ মানে হচ্ছে আজিজিন কেসারের সঙ্গে আপনি এমন ভাবে ডাকবেন যে মনে হচ্ছে আপনার চেয়ে আর কেউ ছোট নয়। ভিজা বিড়ালের মতো লাড়ু সাড়ু হয়ে ছোট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। আর ডাকার সঙ্গে সঙ্গে আপনার তাজাররুআ মানে হচ্ছে আজিজিন কেসারে, যখন রাত 12টা 1টার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। আপনাকে একটা পথ বের করতে হবে আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ আমাদেরকে ওই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন বান্দারে আমাকে তোমরা ডাকবে দুটি পদ্ধতিতে। একটা হচ্ছে লুকায়িত ভাবে, নির্জনে, যখন কেউ চেতন থাকবে না, সবাই ঘুমের ঘরে থাকবে, মা নিজের ঘরে শুয়ে আছে, ভাই ভাবি নিজের ঘরে শুয়ে আছে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার পাশে একটা কলিজার টুকরো আব্দুর রহমান বলে ছেলেটাকে আপনি আপনার গলাতে হাত দিয়ে পেঁচ দিয়ে ঠান্ডার মৌসুমে শুয়ে আছে গলায় দিয়ে। বন্ধুগণের আমার, আপনার ছেলেটাকে হঠাৎ করে আস্তে 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 আপনি ঘাড় থেকে গলা থেকে হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বিছানায় থেকে নামবেন। নামার পর উজুখানাতে গিয়ে আপনি উজু করবেন। উজু করার পরে আপনি কি করবেন? মাসাল্লাতে গিয়ে মসজিদে, আর মা বোনেরা ঘরের এক পাশে কোনায় গিয়ে কি করবে? হাত দুটোকে তুলে দিয়ে আল্লাহকে বলবে। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, রব্বানা। সকলে বলুন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই কোনো আল্লাহর গোলাম, যখনই কোনো আল্লাহর বান্দা গভীর রাত্রে মাসাল্লায় বসে, মসজিদে বা নারীরা ঘরে কোনায় বসে হাত দুটো তুলে দিয়ে আল্লাহকে বলে, মালিক আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, রব্বুল আলামিন সমস্ত পাপকে তুমি মাফ করে দাও। যেই আমি পাপটা করেছি আল্লাহ, আমার মা জানে না, বাপ জানে না, দেশবাসী জানে না, কেউ জানে না, আল্লাহ গোপন জায়গাতে গিয়ে পাপটা করেছি। রব্বুল আলামিন গো, তুমি যদি আমার গুনাহকে মাফ না করে দাও, তবে আমি কার কাছে এগিয়ে আর ক্ষমা চাইব? আল্লাহ বলছেন, বান্দারে, গভীর রাত্রে তুমি যখন হাত দুটো তুলে দিয়ে আমার দরবারে আজিজেন কেসারির সঙ্গে ছোট হয়ে লজ্জিত হয়ে যখন হাতটা তুলে দাও, আমি আল্লাহ, আমি তোমার হাতটাকে খালি ফিরিয়ে দিতে অত্যন্ত লজ্জাবোধ করি। আমি আল্লাহ তোমার খালি হাতটাকে ফিরিয়ে দিই না। একবার বলুন আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি একটি চোখের ফোঁটা পানি আমার জমিনে নিজের পাপ রাশিকে সামনে করে কেন্দ্র করে যদি তুমি কাঁদো, আমি আল্লাহ তোমার চোখের পানিটা আমার জমিনে পড়বে, তার আগে আমি আল্লাহ তোমার যাবতীয় সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন মাহাব্বা ইলাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো জিনিস আছে রে, কোন জিনিস আল্লাহর কাছে প্রিয় নয়, মাত্র দুটি ফোঁটা আল্লাহর নিকটে খুব প্রিয়, খুব দামি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কি দুটি ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত খুব পছন্দনীয় প্রিয়? নবীজি বললেন পবিত্র জবানে, দুমুই মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানি মাটিতে ঝরাতে পারবে, এই চোখের ফোঁটা, একটা ফোঁটা কাতরা পানি আল্লাহর কাছে খুব দামি। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামের আগুন এত মারাত্মক আগুন, যে আগুনকে হাজার হাজার বছর ধরে দাও দাও করে জ্বালানো হয়েছিল বন্ধু, ওই আগুনকে কি বন্ধুরে কোনো পানি দিয়ে নিভানো যাবে? জাহান্নামের আগুনকে কোনো পানি দিয়ে নিভানো যাবে? একটু হ্যাঁ বা না বলবেন, যাবে? যাবে না। কোনো পানি দিয়ে জাহান্নামের আগুন আপনি নিভাতে পারবেন না। 1 মিনিট বলছি আপনাকে। এটা গ্রামের নাম কি ভাইজান? ভূথিনি নাকি? চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর। দক্ষিণ টলায় যদি কোনো হাজী সাহেবের বাড়িতে আগুন লেগে যায়, তবে আমরা কি করব? চিৎকার দিতে শুরু করব সব। হাজী আব্দুর রহমান সাহেবের বাড়িতে আগুন লেগে গেছে, যে যেখানে আছো তাড়াতাড়ি করে সব এসো। আমরা বলবো কি বলবো না? বন্ধুগণ, যখনই আমরা শুনবো সব দৌড়াতে শুরু করব। কেউ আবার চালাকি করে কি করবে? যদি বাড়ির আশেপাশে কোথাও যদি মোটর থাকে, তাহলে সঙ্গে সঙ্গে মোটরটাকে চালু করে দেবে। কেউ পাম্পার সেট মেশিনকে চালু করে দিয়ে পাইপ দিয়ে জল দিয়ে সে আগুনকে নিভাবে কি নিভাবে না? বন্ধুগণ, কেউ হাতে ডোল নিয়ে বালতি নিয়ে যেই যা যার দেমাকে আসবে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আর আগুনটাকে তাড়াতাড়ি করে নিভাবে। বন্ধুগণ, কিন্তু আপনি হাজী আব্দুর রহমানের বাড়ির আগুনকে আমি আপনি নিভিয়ে দিলাম, কিন্তু আপনি যে নমাজ ছেড়ে ছেড়ে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখে দিয়েছে, ওই আগুন কি সমাজের লোক নিভাবে? দেশবাসী নিভাতে পারবে? পুরো পশ্চিমবঙ্গের মানুষ যদি একত্রিত হয়ে যায়, তবে ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি শত চেষ্টা করে, তবু জাহান্নামের অগ্নিকুণ্ডকে নিভাতে পারবে? পারবে বলুন? পারবে না। তবে বন্ধু বলবেন, মাওলানা জাহান্নামের আগুনকে নিভাতে গেলে কোন পানির দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, জাহান্নামের আগুনকে তুমি যদি নিভাতে চাও, তবে তোমাকে চোখের পানি ফেলে নিজের পাপ রাশিকে মোচন করিয়ে নিতে গেলে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে আমি তোমার জন্য হারাম করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তবে একটা ফোঁটা চোখের পানির দাম কত বন্ধু? আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, তুমুই মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যেই বান্দাটার চোখ দিয়ে এক ফোঁটা পানি নির্গত হবে, সেই পানিটার দাম আল্লাহর কাছে খুব। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফোঁটা চোখের পানি এত ক্ষমতা? আল্লাহর নবী গো,
তবে একটা ফোঁটা বুঝলাম, দ্বিতীয় কাতরাটার কথা বুঝতে পারলাম না। নবীজি বলুন তো কি এমন একটা ফোঁটা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন এবার বলছেন সাহাবারা রে শোনো, ওয়া কাতরাতু ওয়া দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা, কেউ যদি দিন কায়েমের জন্য, কেউ যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদ করতে এসে একটা ফোঁটা রক্ত মাটিতে ফেলে দিতে পারে, ওই একটা ফোঁটা রক্ত আল্লাহর কাছে খুব দামি, খুব দামি। কেননা যারা দিনকে বাঁচাবার জন্য জিহাদ করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, কিয়ামতের মাঠে ওই সমস্ত শাহাদাগণেরা কবর থেকে যেদিন উঠবে, যেদিন কিয়ামত হবে বন্ধু, তত্তর করে তাজা রক্তগুলো যেন মাটিতে ঝরবে, আর তারা বলবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজির হয়েছি, আল্লাহ রব্বুল আলামিন গো আমরা তৈরি হয়েছি বন্ধগণ। আর তাদের শরীর থেকে যেন সুগন্ধ ছুটবে আতরের মতো, সেইটা হবে বন্ধু আমার। তবে আল্লাহকে স্মরণ করে নিজের জীবনের পাপ রাশিকে মনে করে বন্ধু, জীবনে একটা ফোঁটা না হলেও একদিন না একদিন আপনি সুযোগ বের করুন। আল্লাহ রব্বুল আলামিন জীবনে বহু পাপ করেছি, আল্লাহ রব্বুল আলামিন গো আর দুষ্টামি করব না, আর আল্লাহ ব্যভিচার করব না, আল্লাহর জিনা করব না, আল্লাহর সুদের টাকা খাবো না, রব্বুল আলামিন গো রাহাজানি চিন্তাই করব না, মারপিট করব না, অন্যায় করব না, মা বাপকে ভালো নজরে দেখছিলাম না, রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে দেব। রব্বুল আলামিন গো আমার জীবনের সমস্ত পাপকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার দরবারে এসো, একবার তুই আমার দরবারে এসে দেখ আমি আল্লাহ তোকে ক্ষমা করি কি করি না। একবার আমার কাছে এসো, আমি তোমাকে মাফ করি কি করি না। বন্ধুগণ, আব্দুল আলিম 19,000 টাকা, 13,500 টাকা বাকি, 5,500 টাকা নেওয়া। কেন বললেন? আব্দুল আলিম সাহেব 19,000 টাকা দিচ্ছেন। ইনশাআল্লাহ দোয়া করব। আর 10টা মিনিট একটা আপনাদের সামনে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাবো। আমি 5,000 দিয়েছিলাম। বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাবো, ইনশাআল্লাহ আদায় তো হবে, আর আমি আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি ওদিকে যাব। তবে একটা কথা শুনুন, এই যে আমরা আল্লাহর ভয়ে জীবনে একবার কাঁদলাম না, একটা ঘটনা তুলে ধরি আপনাদের সামনে, তাহলে বুঝতে পারবেন। আজ আমাদের হৃদয় এত কঠোর, এত শক্ত, জীবনে একদিন কাঁদলাম না আল্লাহর ভয়ে, হাসতে হাসতে আমরা জীবনকে কাটিয়ে দিচ্ছি বন্ধুগণ।